নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি। ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া ইমেলে পৌঁছেছে। শুক্রবার ওই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দিল্লিতে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। স্কুলগুলো ছুটি দেওয়া হয়েছে। পুলিশ স্কুলগুলোতে তল্লাশি করে সন্দেহজনক কিছু পায়নি। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, হুমকি মেল পাওয়ার পরেই শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আসছি পরবর্তী খবরে। ইডির মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল। তবে সব মামলায় নয়, শুধু ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হলো। সর্বোচ্চ আদালত জানিয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগে চলতি মাসেই চার্জ গঠন করতে হবে ইডিকে। সেই সঙ্গে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। এখনো সিবিআই এর মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনো তাতে জামিন পাননি পার্থ। ফলে এখনই তার জেলা মুক্তি হচ্ছে না। তবে জামিন পেলেও কোনো সরকারি পদে তিনি থাকতে পারবেন না, যদিও বেহাল বিধায়ক পদে থাকতে পারবেন বলেই আদালত জানিয়েছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। চন্ডাল বুকস, চন্ডাল বুকস, চন্ডাল বুকস। উত্তরবঙ্গের একান্ত আপন 42তম উত্তরবঙ্গ বইমেলায় চন্ডালের প্রকাশিত নতুন 35টি বই। চন্ডাল বুকসের স্টলে এলে পেয়ে যাবেন মনের মতো ডিসকাউন্ট। ফিরে এলাম বিরতির পর। আসছি পরের খবরে। আগামীকাল শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আগামীকাল শনিবার 14 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ব্রিসবেনের গাব্বায় টেস্ট। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে পার্থের 295 রানে জিতেছিল ভারত। অ্যাডিলেটে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া 10 উইকেটে। ভারতীয় সময় ভোর 5:20 টস হবে। ভোর 5:50 খেলা শুরু হবে। খেলা শেষ হবে ভারতীয় সময় বেলা 12:50। আসছি পরবর্তী খবরে। প্যালেস্টাইনের গাজায় ডাকঘরে হামলা ইসরায়েলের, হত 66। বৃহস্পতিবার প্যালেস্টাইনের গাজা উপত্যকায় একটি ডাকঘরে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন এবং আরো 50 জন জখম। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই নিয়ে একদিনে অন্তত 66 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি ইসরায়েলি হামলার জেরে উদ্বান্ত হওয়া অনেক পরিবার ডাকঘরে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো দেওয়া হয়নি। এই মুহূর্তের শেষ খবর। আবারও টাইম ম্যাগাজিনের সেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প। 2016 সালের পর আবারও টাইম ম্যাগাজিনের সেরা ব্যক্তিত্ব হলেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য টাইম ম্যাগাজিনের বাছাইয়ের বছরে সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2023 সালে বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছিলেন টেলর সুইফট। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.